আর এই দেশে দেখবেন মানুষের বাসার ছাদে ব্রাজিলের পতাকা শোভা পায়, আর্জেন্টিনার পতাকা শোভা পায়, ইটালি, স্পেন, জার্মান, ফ্রান্সের পতাকা শোভা পায়, কিন্তু কালেমার পতাকা শোভা পায় না। কারণ কালেমার পতাকাকেও লোকে মনে করে জঙ্গিবাদের পতাকা। একটা পতাকার মধ্যে সূর্য আঁকলে এটা ভালো, চন্দ্র আঁকলে এটা ভালো, আগুনের ছাপ দিলে এটা ভালো, যা মনে চায় তা দেখ, সব ভালো। খালি সেখানে কালেমা শরীফটা লিখলে নাউযুবিল্লাহ, তখন আর ভালো না, তখন হয়ে গেল কালো। ব্যাস শুরু হয়ে গেল গালিগালাজ, শুরু হয়ে গেল নিন্দা। নাউযুবিল্লাহি মিন যালিক। কালেমার প্রতি যদি এই পরিমাণ বিদ্বেষ থাকে, এরা ইসলামের কোন পর্যায়ে দুশমনে পরিণত হয়ে গেছে একটাবার আকল দিয়ে চিন্তা করে। এদের দুশমনী শুধু এক পতাকার সাথে না, এদের দুশমনী শুধু এক কালেমার সাথে না, এদের দুশমনী ইসলামের সাথে, এদের দুশমনী মুসলিম উম্মার সাথে। বাস্তব না কি অবস্থা? তো সাইয়্যিদুনা হুসাইন ছুটে গেলেন কারবালার প্রান্তরে খেলাফতকে পুনরুদ্ধারের জন্য, সহিহ মানহাজে প্রতিষ্ঠিত করার জন্য। তার মানে যারা আহলে বাইতকে মহব্বত করে, যারা রাসূলকে মহব্বত করে, যারা খোলাফায়ে রাশিদিনকে মহব্বত করে, যারা সাহাবায়ে কেরামকে মহব্বত করে, প্রত্যেকের দিলে ইসলামের বিজয়ের তামান্না, ইকামতে দ্বীনের স্বপ্ন এবং খেলাফতের ইচ্ছা থাকা লাগবেই লাগবে। না থাকলে কি হবে? নবী বলে দিয়েছেন, আমার বলা লাগবে না, মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস নাফসাহু বিল গাজওয়ি। যে ব্যক্তি মারা গেল এমন অবস্থায় জীবনেও কখনো না জিহাদ করেছে, না অন্তরে জিহাদের তামান্না রেখেছে, দুইটার কোনোটাই নাই, নবী বলেন মাতা আলা শুবাতিন মিনান নিফাক, সে এক প্রকার মুনাফিক হয়ে মারা যাবে। তো মুমিন হয়ে মরতে চাইলে কি হবে? অন্তরের মধ্যে তামান্নাটা অন্তত রাখতে হবে। তামান্না রাখলে কি হবে সেটাও নবী বলেছেন, মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। যে ব্যক্তি দিল দিয়ে খাঁটি মনে শাহাদাত চায়, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দেন। যদি নিজের বিছানায় মারা যায় তবু আল্লাহ তাকে শহীদের সওয়াব দিয়ে দেন। তাহলে অন্তরে তামান্না রাখা দরকার নাকি দরকার না? তো আল্লাহর রাসূল ইসলামকে বিজয়ী করেছেন, আল্লাহ তার রাসূলকে ইসলামকে বিজয়ী করার জন্য পাঠিয়েছেন। যখন ইসলাম বিজয়ী হয়ে গিয়েছে, আল্লাহ তার নবীকে নিজের কাছে উঠিয়ে নিয়েছেন। সুতরাং সেই নবীর উম্মত হিসাবে, সেই নবীর আশিক হিসাবে আমাদের স্বপ্ন হবে একটাই, মেরি জিন্দেগি কা মকসদ তেরে দিন কি সরফরাজি, मैं इसीलिए মুসলমান, मैं इसीलिए নামাজি। আমার জীবনের অভিষ্ট লক্ষ্য আল্লাহ, আমি তোমার দ্বীনের পাহারাদার হব, এজন্যই আমি মুসলমান, এজন্যই আমি নামাজি। আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, फना फिल्लाह की तह में बका का राज मुजमर है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। তো আল্লাহ রাসূল কিভাবে দিন কায়েম করেছেন, জাস্ট দুটো মৌলিক পয়েন্ট সামনে রাখলে বুঝতে পারবেন। আল্লাহ রাসূল প্রথম দিন কায়েম করেছেন মদিনার মধ্যে, দ্বিতীয় ধাপে দিন কায়েম করেছেন মক্কা এবং মক্কার পার্শ্ববর্তী অঞ্চলগুলোর মধ্যে। তার মানে ইসলামের প্রথম প্রতিষ্ঠিত ভূমির নাম মদিনা, যার পূর্ববর্তী নাম ছিল ইয়াসরিব, কিন্তু রাসূলের বরকতে মদিনা অর্থ হলো শহর। মদিনার পুরো নাম মদিনাতুর রাসূল, রাসূলের শহর। আল্লাহর রাসূলের পরশ পেয়ে দামি হয়ে গেল সেই মদিনা। তো সর্বপ্রথম ইসলাম কায়েম হলো মদিনায়, এর 8 বছর পর ইসলাম কায়েম হলো মক্কায়। তো আল্লাহর রাসূল যেভাবে ইসলাম কায়েম করেছেন সেটাই তো আমাদের মডেল, সেটাই তো আমাদের আদর্শ। কারণ কালেমা পড়েছে যার নামে, আদর্শ তো নেব তার থেকে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যে রাসূলের নামে কালেমা পড়েছি, সেই রাসূলের পথই তো আল্লাহর পথ, তার পথ ধরেই তো আল্লাহ পর্যন্ত পৌঁছতে হবে। সুতরাং নামাজ যেমনি ভাবে পড়ি রাসূলের আদর্শ দেখে, রোজা যেমনি ভাবে রাখি রাসূলের আদর্শ দেখে, হজ যেভাবে করি রাসূলের আদর্শ দেখে, দাওয়াত যেভাবে দেই রাসূলের আদর্শ দেখে, পৃথিবীর বুকে দিন কায়েমের মেহনত করতে হবে কাফের মুশরিকদের আদর্শ দেখে, ইহুদি খ্রিস্টানদের আদর্শ দেখে। কার আদর্শ দেখে? আরে কার আদর্শ দেখে? কেউ যদি বলে রাসূলেরটা যদি ব্যাকডেটেড হয়ে যায়, নাউযুবিল্লাহি মিন যালিক, এই প্রশ্ন যদি কেউ করে আরে বেঈমান বলা ফরজ হয়ে দাঁড়াবে। কারণ আমি শুরুর ভূমিকা এটা দিয়েছি, আল্লাহ রাসূল কখনোই অপ্রাসঙ্গিক হবেন না। কোনো একটা যুগেই তাকে এটা বলা যাবে না যে এই যুগের জন্য তার শিক্ষা প্রযোজ্য না। কারণ যেই আল্লাহ ইসলাম দিয়েছেন, ওই আল্লাহ তো কিয়ামত পর্যন্ত সময়ের জন্যই দিয়েছেন, এবং এই ইসলামকে যে হেফাজত করবেন কিয়ামত পর্যন্ত এই ঘোষণাও জানিয়ে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা
যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এবং কিয়ামত পর্যন্ত আগত সব মানুষের জন্যই রাসূলকে মডেল বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সুতরাং আল্লাহ একদিকে আদেশ করলেন, আরেকদিকে তিনি জানিয়ে দিলেন, শোন বান্দা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেয় না। আবার শোন বান্দা, ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, তিনি ইসলামের মধ্যে কঠিন বলতে, জটিল বলতে কিছু রাখেন নাই। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোদের জন্য সহজতা চান, কঠিনতা চান না। এমনকি নবীও শিক্ষা দিলেন, ইয়াসসিরা ওয়া লা তুআসসিরা বাশশিরা ওয়া লা তুনাফফিরা, সহজ করবা, কঠিন করবা না, সুসংবাদ দিবা, মানুষকে ভাগায় দিবা না। তো এই যে শিক্ষাটা আল্লাহ একদিকে আদেশ দিলেন, আর একদিকে জানালেন ইসলামে অসাধ্য বলতে কিছু নাই, জটিল বলতে কিছু নাই, কঠিন বলতে কিছু নাই। তার মানে কিয়ামতের একদিন আগেও কেউ বলতে পারবে না ইসলামের এই বিধানটা অসম্ভব, আল্লাহ রাসূলের এই আদর্শটা ব্যাকডেটেড। কিয়ামতের একদিন আগেও কেউ বলতে পারবে না। যদি পারে এই আয়াতগুলো তখন আর বাস্তবসম্মত থাকবে না। আয়াত যেহেতু কিয়ামত পর্যন্ত বাস্তবসম্মত থাকবে, সুতরাং এই জাতীয় কথা যে বলবে ও এক একটা ভণ্ডে পরিণত হবে। সুতরাং নামাজও চলবে, রোজাও চলবে, হজও চলবে, যাকাতও চলবে, জিহাদও চলবে, খেলাফতও চলবে, ইসলামী অর্থনীতি, রাজনীতি, বিচার আচার সব চলবে, কোনো কিছুই সেকেলে হবে না। আজকাল সেকুলারদেরকে আমরা এটাই বুঝাতে পারি না। ওরা বলে, হুজুর ইসলামী অর্থনীতি কায়েম করলে দেশের আধুনিক রাষ্ট্র থাকবে না। এই কথাগুলো আগে আমাদেরকে বোঝাতে হতো থিওরি দিয়ে, না থাকবে কেন, 1 নম্বর যুক্তি এটা, 2 নম্বর এটা, 3 নম্বর এটা, তোমার আপত্তি জবাব এটা। এখন আর যুক্তি লাগে না, এখন ফিল্ড দিয়ে দলিল দেওয়া যায়। যুক্তি সবাই বোঝে না, বাস্তবতা সবাই বোঝে। দেখবেন সবাই পড়ালেখা জানে না, কিন্তু পড়ালেখা যারা জানে না তারাও কিন্তু বাস্তবতা চেনে। পয়সা ধরলে এটা 500 না 1000, এটা কিন্তু তার খবর আছে। অন্ধ পর্যন্ত দেখেন না, অন্ধ চোখে দেখে না, কিন্তু নোট কি 500 দিলেন না 1000 দিলেন, ওরে কি 5 টাকা দিয়ে 10 টাকা আবার ওর ব্যাগ থেকে নিয়ে নিলেন কিনা, এই খবর কিন্তু ঠিকই আছে ওর। তো যার কারণে মানুষ বাস্তবতা থেকে বেশি শেখে, এটাই নিয়ম। এমনকি ছোট বাচ্চা থিওরি বোঝে না, কিন্তু এটা দেখে বাপ কি করে, মা কি করে, বাপ আছে যেদিকে, মা আছে যেদিকে, ছোট মাসুম বাচ্চা বুঝে হোক না বুঝে হোক ও আছে সেদিকে। তো ইসলামী অর্থনীতি মানলে বরকত হয় নাকি হয় না, আল্লাহ তাআলা তো ওই জমিনে দেখিয়ে দিয়েছেন। নাম নাই বলি, নাম বললে অনেকের আবার সহ্য হবে না। আল্লাহ তাআলা একটা জমিনের মধ্যে এখনো 3 বছর হয় নাই, আল্লাহ দেখিয়েছেন কি না বরকত কাকে বলে। আচ্ছা, এত বরকত আসলো কেমনে? এটা তো এসেছে বড় বড় বিজ্ঞানীদের বড় বড় বিজ্ঞানী থিওরি মেনে, অথবা ইউরোপ আমেরিকার বুদ্ধিশুদ্ধি শুনে, নাকি কোরআন আর সুন্নাহর বরকতে, ইসলামী তরিকা ফলো করে। তো ইসলামী অর্থনীতি মানলে এই যুগেও যে এগিয়ে যাওয়া যায়, এর নমুনা আছে নাকি নাই? আচ্ছা, আপনাদের কি ধারণা দেশে যদি সুদ থাকে তাহলে দেশের মানুষের আর্থিক উন্নতি বেশি হবে, নাকি যদি সুদ না থাকে উন্নতি বেশি হবে? কোরআন রাখেন, যে কোরআনে সুদ নিয়ে কি বলেছে রাখেন, হাদিসে কি বলেছে রাখেন, বাস্তবতায় আসেন যে সুদ যদি সমাজে থাকে এতে মানুষের ভাগ্য এবং অর্থের উন্নতি বেশি হয় নাকি না থাকলে বেশি হয়। এমনকি এটা এমন এক বাস্তব সত্য, কেউ যদি চ্যালেঞ্জে আসতে চায় একজন অশিক্ষিত মানুষও তার চ্যালেঞ্জের জবাব দিয়ে দিতে পারবে। এমনকি যতই যাকাত নিয়ে বয়ান দেন না কেন, খুব সাবধান, আমি শতভাগ দায়িত্ববোধের সাথে এই বাক্যটা বলছি,